আজকের এই আয়োজনে উপস্থিত সকলকে জানাচ্ছি আন্তরিক পিতা উৎসব। আজকের এই আয়োজনে উপস্থিত সাবেক কাউন্সিলর কক্সবাজার পৌরসভা উপস্থিত হয়েছেন এবং জুলাই বিপ্লবের যারা ছাত্রছাত্রী কক্সবাজার কিন্তু পালসের সম্মানিত কর্মকর্তা অনুরোধ করছি পালসবান একাডেমির শিশু অনুরোধ করছি পালসবান একাডেমির শিশু أعوذ بالله আর তাদের ড্রয়িং শেখানো থেকে শুরু করে বিভিন্ন ধন্যবাদ। ছাত্রছাত্রীদের প্রতিনিধি সমন্বয়ক পিঙ্কি আক্তারকে আমাদের আরেক ফজিলতুন নেতা রটিউস ফরহাদ এবং নোমান, আমরা তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। পালস ভ্যালি একাডেমি বর্তমানে 33 জন শিশু আমাদের এখানে অবস্থান করছে এবং তাদের ড্রয়িং শেখানো থেকে শুরু করে বিভিন্ন আজকে তারা শিশুরা তাইকোন্ডো প্রদর্শন করবে। একটি তাইকোন্ডো কোচ জনাব মোহাম্মদ আব্দুল্লাহ Kumsikija Kalçı tümbe Kumse Si çek Gini তোমার ব্যাগ থেকে অনেক শোনা হবে তো দেখো আপু ওখানে বসে না, এখানে আছে।
ওই আপুর কাছে আপু ওখানে বসে না, এখানে আছে ওই আপু। যে ব্যবস্থাপনা পালসবাণী একাডেমি এই পর্যায়ে আমাদের পরবর্তী কার্যক্রম হচ্ছে শাহেদ এবং কানহা। জুলাই আগস্ট বিপ্লবের পরে সরকার যেহেতু একটা তারুণ্যের উৎসব 2025 পালন করতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় কক্সবাজার যে বেসরকারি সংগঠন, উন্নয়ন সংগঠন পালসের উদ্যোগে, এবং পালস আমাদের একটা সংগঠন আছে, এখানে আমাদের একটা একাডেমি আছে পালসবাণী একাডেমি। এখানকার যারা সুবিধা বঞ্চিত শিশু আছে তাদেরকে নিয়ে ওরা তাইকোন্ডোর একটা প্রদর্শনী করছি আমরা। পাশাপাশি ওরা স্পোর্টসের ক্ষেত্রে ব্যাডমিন্টনও খুব ভালো পারদক্ষ আছে। এটাকে আমরা ডিসপ্লে করতে যাচ্ছি, তার উৎসবগুলো এটা উৎসর্গ করতে যাচ্ছি। পাশাপাশি আমরা একটা পিঠা উৎসব করেছি, বিশেষ করে এই দিবসটাকে যথাযথ মর্যাদা পালন করার জন্য এই উদ্যোগ আর কি। আমরা মূলত জুলাই আগস্ট বিপ্লবের পরে সরকার যেহেতু একটা তারুণ্যের উৎসব 2025 পালন করতে যাচ্ছে, তারই ধারাবাহিকতায় কক্সবাজার যে বেসরকারি সংগঠন, উন্নয়ন সংগঠন পালসের উদ্যোগে, এবং পালস আমাদের একটা সংগঠন আছে, এখানে আমাদের একটা একাডেমি আছে পালসবাণী একাডেমি। এখানকার যারা সুবিধা বঞ্চিত শিশু আছে তাদেরকে নিয়ে ওরা তাইকোন্ডোর একটা প্রদর্শনী করছি আমরা। পাশাপাশি ওরা স্পোর্টসের ক্ষেত্রে ব্যাডমিন্টনও খুব ভালো পারদক্ষ আছে। এটাকে আমরা ডিসপ্লে করতে যাচ্ছি, তার উৎসবগুলো এটা উৎসর্গ করতে যাচ্ছি। পাশাপাশি আমরা একটা পিঠা উৎসব করেছি, বিশেষ করে এই দিবসটাকে যথাযথ মর্যাদা পালন করার জন্য এই উদ্যোগ আর কি। ধন্যবাদ দিতে হয় আবু নসর চৌধুরী প্রভা ভাইকে, উনি পালসের চেয়ারম্যান, কক্সবাজার কমার্সের প্রেসিডেন্ট। উনি খুব আন্তরিক। উনি দেখেছি আমি আমার পরিচিত হওয়ার পর থেকে সুবিধা বঞ্চিত যারা অবহেলিত তাদের প্রতি ওনার একটা আন্তরিকতা আছে। এটাকে আমি ভালো দিক হিসেবে দেখি। যারা শিশুদেরকে কীভাবে আমরা মোটিভেশন করে উপর দিকে নিয়ে আসতে পারি, এবং আগামী দিনে এই ধরনের কিছু ছোটো ছোটো কর্মকাণ্ডকে আমরা যেন বৃহৎ পরিসরে নিয়ে যেতে পারি। আর আমি বিশেষ করে খোবাইয়ের কাছে এবং মাননীয় জেলা প্রশাসনের কাছে অনুরোধ করবো, এই ধরনের অনেক সুবিধা বঞ্চিত ছেলেরা আছে, যোগ্যতা আছে, টাকার অভাবে অথবা আর্থিক অনটনের কারণে সুযোগ সুবিধা পাচ্ছে না, তাদেরকে আরও অধিকতর আমাদের এই ধরনের বিশেষ করে পালস তাইয়ামের মতো এবং যারা অনাথ আশ্রমের মতো দেখেছি আমরা এই ধরনের এতিমদেরকে যদি আমরা আরেকটু সহযোগিতা করতে পারি, দেখবেন এরাই বাংলাদেশে একজন আমাদের জন্য নেতৃত্ব দেবে।